বিশ্বে এমন 9টি দেশ রয়েছে যারা পারমাণবিক বোমার মালিক। এই বোমাগুলোর শক্তি এতটাই ভয়ঙ্কর যে এক একটি বিস্ফোরণ পুরো একটি শহর ধ্বংস করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কার হাতে কতটা? দক্ষিণ এশিয়ার কি অবস্থা? চলুন জেনে নেই বিশ্বের পারমাণবিক শক্তির মানচিত্র। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে রাশিয়ার কাছে। মোট সংখ্যা 5889টি। এর মধ্যে প্রায় 1600টির মতো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা আছে, যা যে কোনো সময় ব্যবহার উপযোগী। রাশিয়ার হাতে আছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন এবং কৌশলগত বিমান থেকে মোতায়েনযোগ্য বোমা। এটি বিশ্বের পারমাণবিক ক্ষমতার দিক থেকে শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে প্রায় 5244টি পারমাণবিক অস্ত্র। এর মধ্যে অন্তত 1750টি সক্রিয় অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি স্থল, আকাশ ও সমুদ্র তিনটি মাধ্যমেই মোতায়েনযোগ্য। এছাড়া ইউরোপের কিছু ন্যাটো মিত্র দেশেও রয়েছে যুক্তরাষ্ট্রের বোমা স্টেশন করা। চীন বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। বর্তমানে চীনের হাতে রয়েছে প্রায় 410টি পারমাণবিক বোমা। তাদের লক্ষ্য 2035 সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে 1500 করা। এটি বিশ্বের এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার ইঙ্গিত দেয়। তেমনি ফ্রান্সের হাতেও রয়েছে প্রায় 290টি পারমাণবিক বোমা। তাদের সবগুলো আধুনিক এবং সাবমেরিন ও যুদ্ধ বিমানে মোতায়েনযোগ্য। যুক্তরাজ্যের হাতে রয়েছে 225টি পারমাণবিক অস্ত্র, যা মূলত ট্রাইডেন্ট সাবমেরিন সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত। দুই দেশই নিজেদের পারমাণবিক সক্ষমতা ধরে রাখার পক্ষে। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ ভারত। ভারতের হাতে আছে আনুমানিক 164টি পারমাণবিক বোমা। তাদের রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, যেমন অগ্নি, পৃথ্বী এবং সাবমেরিন ভিত্তিক AK-15। ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাস করে, অর্থাৎ যুদ্ধ না হলে তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। পাকিস্তানের হাতেও রয়েছে প্রায় 170টি পারমাণবিক বোমা। তাদের অস্ত্রভান্ডার মূলত ভারতের সঙ্গে পারমাণবিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্য। পাকিস্তান এখন ফার্স্ট স্ট্রাইক নীতি বিশ্বাস করে, অর্থাৎ প্রয়োজনে তারা আগে থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তাদের মিসাইল সিস্টেমের মধ্যে রয়েছে শাহিন, গৌরী এবং নাসর। ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, তবে ধারণা করা হয় তাদের হাতে 80 থেকে 90টি পারমাণবিক বোমা রয়েছে। তারা এই সক্ষমতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বজায় রাখার কৌশল হিসেবে গোপনে ব্যবহার করে আসছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সংখ্যা এখন স্পষ্ট নয়, তবে অনুমান করা হয় তাদের কাছে 30 থেকে 50টি পারমাণবিক বোমা রয়েছে। তারা এ পর্যন্ত একাধিকবার পরমাণু পরীক্ষা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশল হিসেবে এটি ব্যবহার করছে। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক প্রতিযোগিতা মূলত ভারত ও পাকিস্তানের মধ্যে। 1998 সালে দুই দেশই পারমাণবিক পরীক্ষা চালিয়ে নিজ নিজ শক্তি ঘোষণা করে। কাশ্মীর সংকট এবং অতীতের যুদ্ধ অভিজ্ঞতা এই প্রতিযোগিতাকে আরো ভয়ানক করে তুলছে। একটি সামান্য ভুল সিদ্ধান্তও এই অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পারমাণবিক অস্ত্র যত শক্তিশালী, তার থেকেও অনেক বেশি ভয়ানক এর ফলাফল। মাত্র একটি বিস্ফোরণেই ধ্বংস হয়ে যেতে পারে লাখো মানুষের জীবন, প্রকৃতি এবং ভবিষ্যৎ। তাই পারমাণবিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে জ্ঞান, দায়িত্ববোধ এবং শান্তির মানসিকতা দিয়ে। শক্তি হোক মানুষের রক্ষার জন্য, ধ্বংস নয়। আকবর আলী রাতুল, BDN 71 ডেস্ক, ঢাকা।